কই গো বউ, খেতে দাও। এবার তো পেটের খিদে মাথায় উঠে তাণ্ডব করবে। যাই রে বাবা যাই, তো সবুজ হয় না গো। এ কি, রুটি কেন? ভাত দাও। ঘরে চাল বারণ তো। সে কি, কেন? বলে দেখো, কেন জানো না? বৃষ্টি নেই, রাজ্য জুড়ে খরা চলছে, ধান হয়নি, বলি চালটা আসবে কোথা থেকে? কি মুশকিল, আমি রুটি খেতে পারি না জানো তো। পারি না বললে তো আর প্রকৃতি শুনবে না গো। যতদিন বৃষ্টি হবে না, ভাতও পাবে না। আমি আজই প্রধানের কাছে যাব। বেশ তো, যা খুশি করো, তবে তার আগে এই রুটি দুটো খেয়ে আমায় উদ্ধার করো। জানি জানি, জল না হলে এবার গ্রামের মানুষরা না খেতে পেয়ে মরবে। আমার গোলায় যা ধান চাল ছিল সব বিলিয়ে দিয়েছি, কিন্তু প্রকৃতি তো আর আমার হাতে নেই যে বৃষ্টি আনবো। এই যে কৈলাস, আরে অমন হন হন করে চললে কোথায় গো? ও, আপনি এখানে? আমি তো আপনার বাড়ি যাচ্ছিলাম চাল চাইতে। কিন্তু যা চাল ছিল সবই তো বিলিয়ে দিয়েছি। বৃষ্টি চাই, বৃষ্টি। ঠিক ঠিক, দেখো কৈলাস, নিজের কথা না ভেবে এবার একটু এই চাষি ভাইদের মুখের দিকে চেয়ে প্রার্থনা করো যাতে বৃষ্টি আসে। তা কার কাছে প্রার্থনা করব? আমি কাকে চিনি? কেন, জলের দেবতার কাছে? যাকে চোখেই দেখিনি তার কাছে প্রার্থনা? তবে হ্যাঁ, জল চোখে দেখেছি, তাই তাকে অনুরোধ করতে পারি। তবে বৃষ্টি না এনে আমি বাড়ি ফিরবো না। হে নদী, আমি মানুষ, দেবতাকে দেখিনি, তাই তোমার মাধ্যমেই আমি আমার বার্তা পৌঁছে দিতে চাই। পৃথিবীকে বৃষ্টি দাও। ভাত না খেয়ে মানুষ বড় কষ্ট পাচ্ছে। আর হ্যাঁ, আমিও পাচ্ছি। আমিও তো মানুষ। যতদিন না বৃষ্টি আসবে আমি ঘরে ফিরবো না। জেনে রেখো, এ হলো এই আদমনি কৈলাসের প্রতিজ্ঞা। সেই কখন বেরিয়েছে, এখনো ঘরে ফেরার নাম নেই। আচ্ছা, প্রধানের বাড়ি কি আবার বসে গেল নাকি ভাত খেতে? হ্যাঁ, মোড়ল মশাই, মোড়ল মশাই। ও বৌমা, বলো। বলি, ও কি আপনার বাড়িতে গেছে? সকালে আপনার বাড়ি চাল চাইতে যাবে বলে বেরিয়েছিল, এখনো ফেরেনি জানেন তো। কৈলাস? না না না, সে তো বটতলা থেকেই চলে গেল গো। বললো বৃষ্টি না এনে বাড়ি ফিরবো না। চলো তো দেখি কোথায় গেল। কৈলাস, কৈলাস! আমি এখানে সাধনায় বসেছি। চলো, ঘরে চলো। যতক্ষণ না আমার সাধনার ফল হচ্ছে ততক্ষণ আমি নড়বো না। ঘরে চলো, চলো বলছি। বলি, খাবে দাবে না নাকি? খাবো, কিন্তু বাড়ি যাব না। তুই আমাকে এখানেই দিয়ে দাও। আরে আহা, কি মুশকিল! এভাবে নদীর ধারে বসে থাকলে কি বৃষ্টি আসবে? আদমনি কৈলাস ব্যর্থ মনোরথ নিয়ে ঘরে ফিরতে শেখেনি। দরকারে প্রাণ দেব, তবু মান দেব না। সর্বনাশ! বেশ বেশ, আমি তোমার খাবার দিয়ে যাব। বৌমা, চিন্তা করো না, আমরা সবাই খেয়াল রাখবো। চলো চলো চলো। নাও কৈলাস, তোমার খাবার এনেছি, খেয়ে নাও। কৈলাস দাদা, এভাবে কি তুমি আর বৃষ্টি আনতে পারবে? আমার নাম আদমনি কৈলাস। গ্রামের মানুষের কষ্ট আমি যে চোখে দেখতে পারি না। আমি জানতাম। যাকগে, তোরা মাঝে মাঝে এসে ওর খবর নিয়ে যাস, কেমন? নিশ্চয়ই, নিশ্চয়ই। চল চল, সবাই এখন ফিরে চল। বাবা, তুমি খাচ্ছ? হ্যাঁ, ওই একটা কাজই তো আমি করতে পারি। আসলে আমারও খুব খিদে পেয়েছে বুঝলে, খাবারের গন্ধ পেয়েই তো এলাম। বুঝলাম, এই খাবারের গন্ধে আমিও ঠিক থাকতে পারি না। এই নাও, আমার থেকে খাও। বাহ, বড়ই তৃপ্তি পেলাম বাবা। তা বাবা, তুমি এইখানে এই নদীর ধারে বসে কেন একা? সাধনা করছি। সাধনা? কার? জলের। বেশ, তবে জানো তো বাবা, বাইরে থেকে নয়,
যার সাধনা করছো তার ভিতরে ডুবে যেতে হয়। যাকে চলি। কি বলে গেল? তার মানে ডুববো জলে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কি হলো যতীন, হাঁপাচ্ছিস কেন? কৈলাস দাদা নেই। হ্যাঁ? নেই মানে? আগে নদীর ধারে নেই, অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। বাড়ি ফিরে যায়নি তো? তা তো জানি না। চল চল চল, আগে বাড়ি চল, না পেলে সব জায়গায় খুঁজতে হবে। আমার জন্যই তো, কেন যে বললাম। চল চল চল। এ কোথায় এলাম ভেসে ভেসে? বাপরে, কি গভীর জঙ্গল! এমন যে একটা জঙ্গল এদিকে ছিল জানতামই না। জলের সাধনা করতে গিয়ে শেষে জঙ্গলে এসে পড়লাম। ভাতের গন্ধ আসছে, কেউ নিশ্চয়ই ওদিকে ভাত রাঁধছে। আহা, কাল থেকে ভাত নেই পেটে। বৌমা, ও বৌমা! যাই। কি হয়েছে প্রধান মশাই? কৈলাস কি বাড়ি ফিরেছে? কই না তো। কেন? না মানে, নদীর ধারে তো কৈলাস নেই, তাই। সে কি? তাহলে গেল কোথায়? আহা, তুমি চিন্তা করো না, আমরা দেখছি দেখছি। এই চল চল চল, সবাই ভালো করে খুঁজে দেখতে হবে। হায় ঈশ্বর, কোথায় গেল লোকটা? বলি গেল কোথায়? প্রণাম সাধু বাবা। এসো এসো, আমি জানতাম তুমি আসবে। এ কি, আপনি আপনি তো সেই যে আমার থেকে রুটি খেয়েছিলেন। এখানে কি করে এলেন? সবই মায়া। ভাত রাঁধছেন, ওটাও কি মায়ার? না, এটা সত্য। গ্রামবাসী চালের অভাবে খেতে পাচ্ছে না, আর আপনি ভাত খাবেন? তুমি খাবে? নিশ্চয়ই, কিন্তু তার আগে যে বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টি তো প্রকৃতির হাতে বাবা। তাহলে থাক, খাবো না। আপনার কথা শুনে আমি নদীতে ঝাঁপ দিলাম, অথচ তাকে পেলাম না। তাহলে আপনি আমাকে ঝাঁপ দিতে বললেন কেন? তোমরাই তো প্রকৃতিকে নষ্ট করেছো, গাছ কেটে মরুভূমি বানিয়ে তুলেছো। এখন আমায় দোষ দিয়ে কি হবে? আমি বুঝেছি, আপনার অনেক ক্ষমতা। আপনাকে বলতে হবে কিভাবে বৃষ্টি আনবো। যদি সত্যি বৃষ্টি চাও তাহলে গাছ পোঁতো। একমাত্র গাছই পারে বৃষ্টি ডেকে আনতে। কিন্তু এখন গাছ পুঁতবো, তারপর কবে বড় হবে তবে বৃষ্টি হবে? আমি তোমাকে এমন কিছু গাছের চারা দিতে পারি যা দ্রুত বড় হয়। দিন। বেশ, এসো আগে খাও, ভাত রান্না হয়ে গেছে। আপনি কিন্তু কথা দিলেন, নইলে জানবেন আমার নাম আদমণি কৈলাস। বেশ, দিলাম। এ কি, শুধু ভাত? আর যে কিছু নেই? এই নাও লবণ, এটা দিয়েই খেয়ে নাও। আহা, যেন অমৃত। এই নাও বাবা, এই গাছের চারা যেমন দ্রুত বাড়ে তেমনই দ্রুত ছড়ায়। কিন্তু এখান থেকে ফিরবো কি করে? ওই যে ওই পথ ধরো, এসো। কিরে, পেলি? না, কোথাও নেই, যেন ভ্যানিশ হয়ে গেছে। ওই তো কৈলাস। কি গো, কোথায় চলে গিয়েছিলে? বৃষ্টি আনতে। গুলো কি? গাছের চারা, এই চারাই তো বৃষ্টি আনবে। চলো সবাই, আমার সাথে চারা পুঁততে হবে। পুঁততে পুঁততে সব বলবো। চলো চলো চলো।
আরে কি কাণ্ড, মেঘ করেছে মেঘ, ওই দেখো মেঘ, বৃষ্টি পড়ছে বৃষ্টি। জয় কৈলাসের জয়, জয় কৈলাসের জয়। এবছর আমার একটা জমির ধান কৈলাসের গোলায় উঠবে। যাক বাবা, নিশ্চিন্ত। এবার একেবারে জমিয়ে ভাত খাবো।